ঋণ নির্ভরতা নিয়ে অনেক কথা বলা হয়েছে, কিন্তু ঋণ নির্ভরতা, ঋণ ছাড়া, বাজেট ঘাটতি ছাড়া বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থায় কোথাও বাজেট হয় না। কথা হচ্ছে যে আমরা কি ঋণ নির্ভরতার দিকে যাচ্ছি? আমরা কি রাজস্বকে কনস্ট্যান্ট একটা জায়গায় আটকে থাকা অচল অবস্থার মধ্যে রেখে ক্রমাগত ঋণ বাড়িয়ে যাচ্ছি? মোটেই তাই না, বরং অভ্যন্তরীণ রাজস্ব আয় বৃদ্ধির যেমন পরিষ্কার নীতিগত অবস্থান আছে, অন্যদিকে ঋণ নির্ভরতা কমানোর স্পষ্ট ইঙ্গিত আছে, যেটা আপনারা এই বাজেটের প্রকাশিত গ্রন্থগুলো নানা রকম যে দেখানো হয়েছে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে আমরা কিভাবে এই ঋণ নির্ভরতা কমাবো। এই আগামী অর্থ বছরে শতাংশ আকারে যা ঋণ করা হচ্ছে সেটা পূর্ববর্তী অর্থ বছরের চাইতে কম, এবং এই ধারা অব্যাহত থাকবে এবং আমরা একটা ন্যাশনাল নির্ভরতার দিকেই অগ্রসর হব। এইটা হচ্ছে বাজেটের নীতিগত জায়গা। তাহলে বাজেটের প্রধান দিকটা হচ্ছে যে একটা বাজেট নিছক আর্থিক বিবরণী হয় না। এটা আমরা সবাই বলি, এখানে বহুবার বলা হয়েছে যে বাজেটের মধ্যে একটা দেশের আর্থসামাজিক রাজনৈতিক নীতির প্রতিফলন থাকে। এই বাজেটে এটা বিশেষ করে বলতে হবে যে একটা সরকার দায়িত্ব নিয়েছে, সংগ্রামের মধ্যে দিয়ে এসছে, অনেক আত্মত্যাগ, রক্ত তার প্রতি দায়বদ্ধ আছে, এবং সেই কারণে ওই 31 দফা যে লক্ষ্যমাত্রা ছিল তার আলোকে যে নির্বাচনী ইস্তেহার তৈরি হয়েছে এবং সেই নির্বাচনী ইস্তেহারের যে পরিকল্পনা প্রকাশিত হয়েছে, বাজেটটা যাতে পুঙ্খানুপুঙ্খভাবে তাকে প্রতিফলিত করে, তার জন্য মাননীয় অর্থমন্ত্রী তো বটেই, খোদ মাননীয় প্রধানমন্ত্রী ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন প্রতিটি জায়গা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছেন। এবং আমরা আবারও বলি, বাজেট প্রক্রিয়ার সাথে কিছুটা যুক্ত থাকার ফলে আমি এটা সাক্ষ্য দিতে পারি যে এইটা বাংলাদেশে একটা দৃষ্টান্ত হয়ে আছে এবং ভবিষ্যতে থাকবে। এইটা একটা ভবিষ্যৎমুখী বাজেট। আবারও বলেছি, সমৃদ্ধ পুনর্গঠনের দিকে যাওয়ার প্রাথমিক ভিত্তি, এবং সে কারণেই একটা সিগনিফিক্যান্ট প্যারাডাইমিক শিফট আগেকার বাজেটগুলোর চাইতে এই বাজেট পরিষ্কার করে প্রত্যেকটি সিদ্ধান্তের ক্ষেত্রে একটা নীতিগত অবস্থান নিয়েছে। সেটা কোন জায়গায় কর কমবে, কোন জায়গায় কর বাড়বে, এটা কোনো রকম কোনো নীতিগত সিদ্ধান্ত প্রত্যেকটি পেছনের মধ্যে আছে। আপনি যদি লক্ষ্য করেন, আমরা দেখব যে একটু সময় বাড়িয়ে দেওয়া যাবে স্পিকার, তাহলে তো আমার কথা আসলে শেষ হয়ে গেল। আজান দিচ্ছি, আপনার 44 সেকেন্ড আছে। আচ্ছা, আমি সংক্ষেপে শেষ করে ফেলি যে আমরা গ্রোথের কথা বলা হয়েছে, ইনফ্লেশনের কথা বলা হয়েছে, কর কমানোর কথা, কর বাড়ানোর কথা বলা হয়েছে, কিন্তু প্রত্যেকটির পিছনে নীতিগত জায়গা আছে। বাজেট বাস্তবায়নের জন্য পরিষ্কার রূপরেখা তৈরি করা হচ্ছে, এবং সেই রূপরেখা অনুযায়ী আমরা দ্রুততম সময়ের মধ্যে, সময়াবদ্ধ এবং ব্যয়সীমার মধ্যে যাতে বাজেট বাস্তবায়ন করতে পারি তার উদ্যোগ নেওয়া হচ্ছে। এবং এই যে ডিরেগুলেশন, এই যে এনার্জি সাপ্লাইয়ের নিশ্চয়তা, এই যে আর্থিক খাতের এবং ব্যাংক সেক্টরের শৃঙ্খলা ফিরিয়ে আনা, প্রত্যেকটি হচ্ছে আমাদের আগামী দিনে বিনিয়োগ নির্ভর কর্মসংস্থানমুখী সারা দেশের। ধন্যবাদ।